আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি যে জিনিসটা বানাবো খুবই সামান্য কয়েকটা উপকরণ দিয়ে, আর গরমের সময় ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা বের করে খেতে এটা অনেক বেশি মজা। তো এজন্য আমি প্রথমে প্যানের ভেতরে দুধ দিয়েছি, আর দুধের ভেতরে এবার আমি স্বাদ মতো চিনি দিয়ে দিব। চিনিটা দিয়ে আমি দুধটা নেড়ে একটা বলক তুলে নিব। খুব বেশি জাল দেওয়ার প্রয়োজন নেই। তো তারপরে আমি এখানে হালকা গরম করার পরে কিছুটা দুধ আমি তুলে ঠান্ডা করে নিয়ে তার ভেতরে 2 চামচ হচ্ছে কাস্টার্ড পাউডার দিয়ে খুব ভালোভাবে এটা এর সাথে মিশিয়ে নিব। আর কাস্টার্ড পাউডার আমরা সবাই জানি গরম দুধের ভিতরে চুলার উপরে দেওয়া যাবে না, তাহলে হচ্ছে এটা দলা পেকে যাবে এবং জিনিসটা একেবারেই ভালো হবে না, পারফেক্ট হবে না। তো তারপরে আমি এখানে দিয়েছি 1 চামচ চকলেট এসেন্স, সুন্দর একটা ফ্লেভার আসার জন্য। এটা দিলে খুবই আর কি টেস্টটা ভালো আসে আর কি। যাই হোক, না দিলেও চলে। তো তারপরে আমি যে কাস্টার্ড পাউডারটা দুধের সাথে মিশিয়ে রেখেছিলাম সেটা এর ভেতরে দিয়ে সাথে সাথে অনবরত নেড়ে যখন একটা হালকা থিকনেস চলে আসবে তখন আমি এটা নামিয়ে নিব। আর এখানে আমি অনেকগুলো ভিডিও হচ্ছে মিস করে ফেলেছি, ভিডিও ক্লিপস নিয়েছিলাম বাট ফোন থেকে ডিলিট হয়ে গিয়েছে। আর এখানে আমি পাউরুটি নিয়েছি, পাউরুটির স্লাইসগুলো আমি হচ্ছে সাইড দিয়ে এর হচ্ছে বাদামি অংশগুলো কেটে ফেলে দিব। দেওয়ার পরে আমি হচ্ছে মাঝখান দিয়ে আর একটা ভাগ করে কেটে নিয়েছি। নিয়ে আমি এখন এই পাউরুটির স্লাইসগুলো হালকা ঘি দিয়ে কড়াইয়ের ভেতর ভেজে নিব। আর এটা সাদা তেল দিয়েও ভাজা যেতে পারে, কিন্তু ঘি দিয়ে ভাজলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর আমি অনেকগুলো ক্লিপস মিস করে ফেলেছি। যাই হোক, তো এখানে আমি প্রথমে এখানে বাটির ভিতরে কিছুটা কাস্টার্ড হচ্ছে লিকুইড দিয়ে নিয়েছি। দেওয়ার পরে তারপরে আমি এখানে স্লাইস করা পাউরুটিগুলো এভাবে সাজিয়ে দিয়ে তার উপরে আমি আবার একটা লেয়ার করে দেওয়ার জন্য আবার কাস্টার্ডের লিকুইডটা দিয়ে দিলাম। দিয়ে এর উপরে আমি কিছুটা বাদাম দিব, আর এই বাদামটা দেওয়ার কারণে অনেক বেশি মজা হয়। যাই হোক, তারপরে আমি আবার একটা লেয়ার করে তার উপরে আমি হচ্ছে বাকি লিকুইডগুলো দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি এর উপরে বেশি করে বাদাম দিয়ে তারপর হচ্ছে এটা আমি র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে নিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য, যাতে এটা ঠান্ডা হয়। ঠান্ডা হওয়ার পরে খেতে এটা বেশি মজা হয়, এই আর কি। তো তারপরে আমি ফ্রিজ থেকে বের করেছি। বের করার পরে আমার মেয়ে তো খাওয়ার জন্য অস্থির হয়ে গেছে, সে খুবই পছন্দ করেছে এটা। আসলে অনেক বেশি মজা, চকলেটের একটা ফ্লেভার আসছিল, খুব বেশি ভালো লাগছিল। আবার ভ্যানিলাও লাগছিল কিছুটা। যাই হোক, দুইটা মিক্স হয়ে গেছিলো। তো কাস্টার্ড পাউডার থেকে একটা ভ্যানিলার একটা ফ্লেভার আসে, এই জন্য আর কি। তো আমার এটা খাওয়ার জন্য এখন একদম রেডি। পাউরুটিটা হচ্ছে ঘিয়ে ভাজার কারণে একটু শক্ত শক্ত হয়ে গেছিলো। তারপরে যখন আমি এই লিকুইডটা অ্যাড করেছি তারপরে আবার এটা সফট হয়ে গিয়েছে। এত পরিমাণে একটা সুন্দর ফ্লেভার আসছিল যা বলার মতো না। আর কাস্টার্ড পাউডারের ভিতরে একটা ভ্যানিলা ফ্লেভার থাকে, আর তার সাথে আবার আমি চকলেট এসেন্স ইউজ করছিলাম। যাই হোক, সব কিছু মিলিয়ে অনেক মজা হয়েছে। ভিডিওটা কেমন লাগলো জানাবেন অবশ্যই। আল্লাহ হাফেজ।